বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, এখন তো শীতের সময়, তো আলুর কাম কাজ করা হলো, একটু না ফাঁক পানো, তো ছেলেরাও লাগিয়েছে না পিঠা বানিয়ে খেলাম। তো আজকে না অল্প বিস্তর যাই হোক না পিঠার ব্যবস্থা করছি, না তেলের পিঠা করবো, তারপরে না হলো খেজুর পিঠা করবো, না ক্ষীর পাক করবো, ছেলেরা খাবার সস। কাজ শুরু করি। নারকেলটা এটা ফাটেন খুব নারকেল একটা ফেটাই নিয়েছি ফুবু। ভালো করছেন, দেখে লিছেন, খুব ভালো করছেন। আগেবারে দেখছেন দুটা নারকেল দুটা এলো, কি বিপদ মাপস। এই জন্য বলে ছোট নারকেল নেওয়া ভালো, বড় নারকেল নিবেন ঠকবেন, পুরো কম। ছোট নারকেল পুরো বেশি, আবার পোষাও কম হয়। খাঁটি গরুর দুধ দিয়ে যদি আপনি পিঠা বানান আর গুড়টা যদি এক নাম্বার হয় তাহলে তার কিছু লাগে না। তেলের পিঠার কাজ আর ক্ষীরের চাউল দিয়ে ওটা প্রসাদ কাটা বটিটাতে এতই ধারের ধার বিয়ায় বটিটা দিছে তা একে বাবা বটি লয় এটা একেবারে গেছে। খুব ভালো দিছে। কত মাছ কাটলেন, মাংস কাটলেন, কোনদিন কাটে না। এই গুড় শিরার মধ্যে দেওয়ার ক্ষীরের মধ্যে দাও, সেটা খুব স্বাদ হয়। খেজুরের গুড় দেওয়াই লাগে। ফুবু তো দেখতেছি মেশিন, ফুবু খুব সুন্দর নারকেল করে ফেলে দিল না। রাতের পিঠা বানান ব্যাকে মিলে হাত লাগে করলে যখন ভাই বইছে পিঠা ওইদিকে ভাই করবে দেওয়ার জন্য কালো গুলা পরিষ্কার করে লউছি আর টুকরা গুলা কাটে কাটে। ক্ষীর দিয়ে চিনি মানে তেল পিঠার চিনি গলানোর জন্য তুলে একবার দিয়ে জল ধরে দাও, তারপরে পিঠার শিরা টিরা এদিকে বানিলে পিঠার খামিরের জন্য খামিরও তো দেওয়া লাগবে। খামির না সাদা এলাচ তেজপাতা দারচিনি জাল ধরে হালকা মিষ্টি অল্প একটু হালকা ঠান্ডা হলে তো ইয়ে দেওয়া চাউলের গুঁড়া দেবেন। ময়দা দিলেন না পরে? গরম আছে তো ময়দা এত গরম দেওয়া হয়। তাহলে আলাদা সবই দেওয়া লাগবে। আলো চাল্লা দেবো। হয়ে গেছে কালো জিরা মিশছে না, লবণ ময়দা ময়দাটা বাটি দেওয়াই আসল। নারকেল ক্ষীরের দুধ দিলাম।
দিতে থাক দিতে থাক ওর পাটা লাগলে গুটি হবা লাগে এক সাইডে ক্ষীর তুলে দিচ্ছে। এটা কি ফুবু? তেল পিঠা? এটা হলে জাম পিঠা খেজুর পিঠা খামির জাম বা খেজুর পিঠার খামির। আর ওই পাশে ক্ষীর রান্না করা হচ্ছে। খাবো না দেখ বাড়ি ক্ষীর হয়ে গেছে। এখন পিঠা বানাবো। ভাজার জন্য তেল পিঠা ফাইন কাম ইয়া হয়েছে খামির হয়েছে এমন জাল জোরে হয়েছিল তখন তেল পিঠা খাবা উঠনি ঘুমোতে সাদা হলো। জাল ভালো খাবো না শিরা ওই গুড়টা একসাথে দিলে না সমস্যা হয় তো আজকে একসাথে দিছি না পরে আবার তুলে নিন হইতে এখন আল্লাহর উপর ভরসা করে দিতে হবে। যদি এখন জাল তুলে দেই দুধ যদি জ্বলে না এরকম করে করছন অনেক মানে এই ভুলে মানুষের ক্ষতি হচ্ছিল আর এখন বুদ্ধি করে গুড় আগে জাল করে লে দুধ আলাদা যায়। দুধটা এই গুড় দিয়ে যদি দুধ জাল দেওয়া হয় দুধটা জ্বলে দেওয়ার সম্ভাবনা থাকে এবং জ্বলে যায় সাধারণত। তো এই জন্য আমরা আবার এই যে আলাদা করে এখানে রাখলাম, এটা পরবর্তী জাল দেব। এইখানে আমাদের খেজুর পিঠা হইতেছে, বানান শেষ। দুধের কি অবস্থা? ভালোই আছে। বিড়াল দেখেন কি শান্তিতে ঘুম পাড়তেছে। ফুলে খালি শীতের সময় থেকে চুলার পাশ ছাড়ছ না এরা মানুষের শীত না হলে মানুষের তো বিড়াল ভালো, কুত্তা ভালো। চুলার বুকে বসে থাকা গেল না না কি ব্যাপার? না 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 কি দিবেন না ক্ষীর তেল পিঠা খেজুর পিঠা তিনটা আমাদের হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম।
পিঠাটা খুব স্বাদ, ঠান্ডা কুয়াশার ভিতরে এই পিঠাটা শীতের পিঠা খুব ভালো লাগে। খুব ভালো। আজকে অনেক কুয়াশা পড়ছে। যত শীত তত তাহলে পিঠা ভালো লাগে। হ্যাঁ, পিঠার স্বাদ খুবই। এত সুন্দর হাঁস ঝোল ভিতরে ঢুকেছে, শুনে ফুলিছে কি দেখছে? ফুলিছে। বেশি খাওয়া যাবে না, অল্প করে খায় দেখি দিন। আজটাও দেখছি পিঠাটা করে লেগেছি দেখি। হ্যাঁ, ভিতরে এমন সুন্দর হাফিছে, পিঠাটা খুব সুন্দর হয়েছে। হাতে ফোমের মতন লাগ।